টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার 25 মাইল বাজার সংলগ্ন একজন নন-মুসলিম মহিলার বাড়িঘর ভেঙে দিয়েছে। একজন নন-মুসলিম মহিলা, যিনি আগে গারো ছিলেন, ধর্মে খ্রিস্টান ছিলেন, তিনি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার বসত ভিটে না থাকায় এবং সমাজ থেকে সমাজচ্যুত করে দেওয়ার কারণে সে বসত বাড়ি হারিয়ে ফেলে এবং কোনো রকম মাথা গোঁজার ঠাঁই নিয়ে এক টুকরো জমির ব্যবস্থা করলেও সেখানে যখন ঘর করেছে, ঘরটি ভেঙে দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে স্থানীয় মুসলমানরা তীব্র নিন্দা জ্ঞাপন করছে যে একজন নন-মুসলিম মহিলার সঙ্গে এমন আচরণ করা মোটেও ঠিক হয়নি। যেভাবে যারা এই ঘরটি ভেঙেছে, আমরা দাবি জানাচ্ছি তারা যেন পুনরায় ঘরটি নির্মাণ করে দেন এবং তাকে পুনর্বাসন ব্যবস্থা করে দেন, সেই দাবি আমরা করছি। মহিলাটি যে খাস জমিতে বাড়িঘর নির্মাণ করেছে, সেই খাস জমিটি বন বিভাগের নিয়ন্ত্রণে এবং এমন খাস জমিতে বহু বাড়িঘর রয়েছে। সেই বাড়িঘরগুলো সঠিক থাকলেও ভেঙেছে এই নন-মুসলিম মহিলার বাড়িঘর। প্রিয় দর্শক, এই বিষয়ে আমরা গাছাবাড়ি ভিট কর্মকর্তা জনাব আব্দুল কুদ্দুস সাহেবের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, আমি নতুন এসেছি, এভাবে আমি কিছু বলতে পারছি না। তবে তিনি আদ্যমন্ত তিনি কিছু জানেন না। শুধু এতটুকু বললেন যে বন বিভাগে কেউ যদি অবৈধভাবে ঘর বাড়িঘর নির্মাণ করে তাহলে সেটা ভেঙে ফেলা হবে, এটা আইন। কিন্তু সেই নন-মুসলিম মহিলার ঘর ভেঙে আরো অনেক তো ঘর আছে, সেগুলো তো এখনো অক্ষত রয়েছে এবং অনেক জায়গায় ফাউন্ডেশন করে 2-3 তলা ঘর করা হয়েছে, সেগুলো অক্ষত রয়েছে। দর্শক, যারা ভেঙেছে এই মহিলার নন-মুসলিম, অসহায়, নন-মুসলিম হওয়ার কারণে তার সমাজ, তার পরিবার তাকে বিতাড়িত করেছে। এই মহিলার জন্য মাথা গোঁজার ঠাঁই হয় এবং তার বাড়িঘর যেন আগের থেকে আরো ভালো হয়, সেই দাবি জানিয়ে এবং তার পুনর্বাসনের সম্পূর্ণ নিশ্চিত হবে এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।